আপনাদের আপনাদের এখানে কি হয়েছে একটু বলবেন সবাই পিছনে এখানে কি হয়েছে? আমরা সকাল থেকে এখানে আন্দোলন করতেছি। আমাদের মেডিকেল থেকে আমরা আসছি। আমাদের 1 তারিখে বেতন ছাড়া কোনো নোটিশ ছাড়া আমাদের চাকরি থেকে তারা বরখাস্ত করছে। সেই আন্দোলনে আমরা চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য এখানে আসছি। আসার পরে তারা আমাদের বলছে চলে যেতে, কেন আমাদের উপদেষ্টা কথা দিছিল চাকরি যাবে না। সেই ক্ষেত্রে আমরা এখানে এসে উপদেষ্টার সাথে কথা বলার জন্য বসে রয়েছি। সেই জায়গায় তারা আমাদের হঠাৎ করে বুম ভিক্ষা মারলো, গুলি করলো, পানি মারলো। কেন আমরা কি এখানে মারামারি করতে আসছি? আমরা পেটে খিদে মজাইতে আসছি। উপদেষ্টা কথা দিছিল আমাদের কেউ চাকরি যাবে না, তাহলে কেন আজকে আমাদের চাকরি গেল? কেন আমরা রাজপথে আসলাম? কেন আমাদের বেতন দেওয়া হলো না? আমরা সেই উত্তর চাই উপদেষ্টার কাছে। কেন আমরা নিরীহ মানুষ, আমাদের উপরে কেন জল কামান মারা হবে, কেন বুম মারা হবে? কেন আমরা কি সন্ত্রাস? আমরা কি সন্ত্রাস বাহিনী? আমাদের হাতে কি লাঠি ছোটা নিয়ে আসছি? আমরা কি এখানে আন্দোলন করে আসছি? আমরা উপদেষ্টার কাছে জানতে আসছি আমাদের চাকরি কেন গেল? আমাদের কত ভাইদের অ্যারেস্ট করা হয়েছে, আমাদের ভাইদের অ্যারেস্ট করা হয়েছে কেন? উপদেষ্টার সাথে আমরা কেন কথা বলতে পারবো না? আমাদের কি অধিকার নাই? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদের বেতন ছাড়া, আমাদের একটা নোটিশ ছাড়া বের করে দেওয়া হয়। নতুন ঠিকাদার আইসা কেন? এই জমা কে দিবে? উপদেষ্টা দিবে। এই জমা বেতন আমরা রাজপথে থাকবো। উপদেষ্টার কাছে জবাব চাই। কেন আমাদের ভাইদের মারা হইলো? কেন আমাদের মারা হইলো? আপনাদের দাবিটা কি? আপনাদের দাবি কি? আমাদের চাকরি তারা বরখাস্ত করা হয়েছে। আমাদের নতুন করে নিয়োগ দিয়ে আমাদের চাকরি বহাল করা হবে। আমাদের কিছুটা বেতন তারা পরিশোধ করবে। আপনাদের এদের সংখ্যা কতজন? আমরা 206 জন মুগদা মেডিকেল কলেজ। আমার পোস্ট নাম কি আপনার? আমার নাম রশিদ। কতদিন হলো কাজ করেন? আমি কাজ করি প্রায় 10 বছর। চাকরি কবে চলে গেছে? আমাদের বেতন ঠিকঠাক পেয়েছেন? বেতন পাইনি এখনো। কয় মাসের বাকি আছে? আমাদের বুঝলাম না 14 মাসে বেতন আছে, জানুয়ারি মাসে বেতন দেয় নাই। আমরা 1 তারিখে সকালে ডিউটি করছি। ডিউটি চলাকালে আমাদের 2:30টা বাজে ডেকে বলে তোমাদের চাকরি নেই। কোনো নোটিশ দেয় নাই। বাংলাদেশে একটা মানুষ চাকরির থেকে বিদায় করতে হলে তাকে 3 মাস আগে তাকে অনলাইন দিতে হয়। যে বাবারে তোমার পছন্দ হয়ে রাখবো না। প্রথম তারা তো আমাদের কোনো অনলাইন দেয় নাই। আমাদের বরং আমাদের ভাইরা ধৈর্য ধরে মারছে। আমরা মেডিকেল চেক করি না রোকা। মাইরা বলছে তোমরা এখনই মেডিকেল চেক করবা, না হলে তোমাদের মেয়েদেরও ইজ্জত রাখবো না। আমাদের বলছে আমাদের ইজ্জত নিয়ে মেরে ফেলবে। ঠিকাদাররা আপনারা কি ঠিকাদারের অধীনে কাজ করতেন? না, হ্যাঁ আমরা ঠিকাদারে উঠে থাকতাম। কিন্তু আমাদের ঠিকাদার, ওই ঠিকাদারের নাম জানেন? আমাদের আগে যে ঠিকাদার ছিল সে ছিল রাজা। ওনার আন্ডারে আমরা কাজ করতাম। কোন ঠিকাদারের আন্ডারে আপনার চাকরি চলে গেছে? নতুন ঠিকাদার আসছে, নাম কি? এখন আমরা জানি না তার নাম। কেন তার সাথে আমাদের সাথে কোনো কথাই হয় নাই। সে আমাদের সাথে কাজ মেডিকেল কলেজের অল সেশন কর্মচারীদেরকে কর্মী নিয়োগ দিয়ে তাদেরকে বাতিল করেছে। তারা তাদের চাকরি দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি করেছে। সেই সময় দেখুন সরাসরি যুক্ত রয়েছি। আমরা গুলি খাওয়া 100 লোক গেছে নির্বাচনছে, সারা রাত আমরা জায়গা ছাত্র ভাইদের সেবা দিছি। আজকে কোথায় সেই ছাত্র ভাই আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়ায় নাই? ওনার যার যার জায়গায় বসে আছেন। আজকে কোনো আন্দোলন করতে আসি নাই, আমাদের দাবি নিয়ে আসছে। আমাদের একটাই দাবি, আমাদের স্থায়ী কারণ করে দেখ। আমরা অফিসার কারণ থাকি, আমাদের সরকারি লাগবে না। আপনারা কোন মেডিকেল চাকরি করেন? নিরুচন হাসপাতাল। বেতন 1 থেকে 10 তারিখের ভিতরে আমাদের দেখ। আমাদের মাতৃকালীন ছুটি 6 মাস করে দেখ। আমরা এটাই তাদের কাছে আবেদন, আর কোনো কিছু চাওয়ার নাই। দর্শক সরাসরি যুক্ত রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আসলে এখানে তারা কেন এখানে অবস্থান কর্মসূচি করছেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। তাদের এখানে যারা রয়েছেন তারা মুক্ত মেডিকেল কলেজ, নিউরোসায়েন্স হসপিটাল, ঢাকা মেডিকেল, ঢাকা ভিতরে বিভিন্ন সরকারি হসপিটাল আরসিসি কর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন। তারা বলছেন যে তাদেরকে নোটিশ তাদেরকে চাকরি থেকে বাদ দিয়েছে, নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এই জন্য তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। আমরা তাদের সাথে এত সময় কথা বলছিলাম। এখানে কিছুক্ষণ আগে পুলিশ তাদের উপরে জল কামান এবং কেসি গ্যাস এবং রাবারগুলো নিক্ষেপ করেছে। আমরা দেখেছি কীভাবে অনেকে আহত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলছি এবং তাদের সাথে জানার চেষ্টা করেছি আসলে আপনারা এখানে কেন এই অবস্থান করছেন। আপনাদের একটা দাবিটা কি? আপনারা কেন এখানে আসছেন? এখানে আসছে ভাই, আমাদের যৌক্তিক দাবি যেটা সেটা আমাদের। আপনাদের দাবিটা কি? আসলে কি দাবি আপনাদের দাবিটা কি? আমরা হচ্ছে আউটসোর্সিং, আমরা হচ্ছে একসাথে কাজ করি। দেখেন ভাই, আমাদের উপর লাঠি চার্জ করছে, আমাদের উপর পানি মারছে, ঠিক আছে? আমাদের গুলি ফায়ার করছে। আন্দোলন করেছি যেখানে বাংলাদেশের
সরাসরি যুক্ত রয়েছি এখানে অবস্থা করছেন আমরা দেখছি। আপা আপনারা এখানে আসলে কেন এসেছেন একটু বলবেন, আপনারা এখানে কেন এসেছেন? এখানে আমাদের দাবি আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন করতেছিলাম বসে বসে। আপনাদের দাবিটা কি আসলে, আপনাদের দাবি কি? আমাদের দাবি একটাই, আমাদের পোশাকে আরো দুবার আশ্বাস দিতে বলছে আমাদের চাকরি যাবে না। মেডিকেল থেকে আমাদের গত 1 তারিখে চাকরি চলে গেছে, 1 তারিখে চাকরি চলে গেছে, 5 তারিখে সেই টেনশন আমার বাবা মারা গেছে। এখানে আসছি আমরা একটাই দাবি নিয়ে যে আমাদের চাকরিটা আমাদের। আপনি কোন মেডিকেলে চাকরি করেন? মেডিকেলে চাকরি করি। 5 তারিখে আমার বাবা বলছে, আমার বাবা 2 বার স্ট্রোকের রোগী ছিলেন, আমার বাবাকে আমরা জানাই নাই, বাবার মুখ বুঝতে পারে। বাবা 5 তারিখে সারাদিন বেলা অনুভব করছে, 5 তারিখে 9:30 বাজে এই সরকারকে আমার বাবাকে নিতে হবে। ওনার কাছে আমাদের একটাই দাবি ছিল যে আমাদের চাকরিটা অন্তত দিয়ে দেন। বাবাকে তো দিতে পারবেন না, কিন্তু চাকরি দিতে পারবেন, চাকরি দেবেন। আমাদের এই সরকার হবে। এই যে আজকে পুরো ভিজা, আমার কানের ভিতরে বোমের আওয়াজ, আমি কানে কিছু শুনতে কান কাঁপতে আছে, কানে পানি। কেন আমরা এই দাবি শান্তিপূর্ণভাবে ছিলাম? আমাদের কেন পানি মারা হলো, কেন বোম মারা হলো? আমরা এই জবাব চাই। আমরা তো কারোর সাথে কোনো বিশৃঙ্খলা করি না। এই সরকার আমরা চাই না। একটা সরকার চাবে তার জনগণ ভালো থাকা কেমন? এই আউটসোর্সিং সবাইকে বাদ দিতে এই সরকার কেন দেখতেছে না? আমরা এই ধরনের সরকার চাই না। এই সরকার আন্দোলন আদায় করার জন্য পুলিশকে অনুমতি দেয় কাজ করার জন্য, মারার জন্য, গুলি করার জন্য, সেই সরকার আমরা একবার বাদ করা হয়েছে। এই সরকার আমরা বাদ করতে চাই। এই সরকার আমরা চাই না। এই সরকার কোনো কাজে আসে না এই পর্যন্ত। এই সরকার বাংলাদেশে আসার পর দায়িত্ব নেওয়ার পর উনি কোনো একটা কাজ ভালো মতন করে নাই। আমাদের পেটে ভাত নাই, আমাদের চাকরি নেই, অথচ উনি কার আসে আসছে, কাদের রাজনীতি দলে আসছে। আউটসোর্সিং কর্মীরা এখানে অবস্থান কর্মসূচি করছেন। আসলে আপনারা কেন এখানে অবস্থান কর্মসূচি করছেন? আপনারা কেন আসছেন আসলে এখানে? আপনারা কেন এখানে এসেছেন? আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমাদের দাবি আন্দোলনের জন্য আমরা তো মাইকিং করতে আসছি না, আমাদের পেটের দায় আমরা আসছি, আমাদের পেটের দায়। কিন্তু তারা কি করলো আমাদেরকে? এই অবৈধ সরকার আমাদেরকে কি করলো? আমাদেরকে মারধর করলো, আমাদের অসহায় মায়ের বোনদের কাছে গায়ে হাত তুললো এবং আমাদের ভাইদের গায়ে হাত তুললো। হ্যাঁ, রক্তাক্ত করলো, আমাদের একটা ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কি অপরাধ আমাদের? আমরা তো আমাদের দাবির জন্য আসছি, আমরা তো আমাদের পেটের জন্য আসছি। আমাদের না খাওয়া মারতে চায়, আমাদের মেরে ফেলো, তাহলে আমাদেরকে মেরে ফেলো। কি করতে আমাদের? আপনাদের আউটসোর্সিং এ যাদেরকে বাদ দিচ্ছে এদের সংখ্যা কত? আউটসোর্সিং এ আপনি কোন মেডিকেলে চাকরি করেন? আমি মহা মেডিকেল। আমরা সকাল আচ্ছা, ঠিক আছে। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। ঢাকা সহ বিভিন্ন হসপিটালের আউটসোর্সিং কর্মীরা এখানে উপস্থিত হচ্ছে তাদের দাবি আদায়ের জন্য। তারা বলছেন তাদেরকে উইদাউট নোটিশ ছাড়া তাদেরকে বাদ দিয়েছেন, সেজন্য তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য তারা এখানে এই অবস্থান কর্মসূচি করছেন। সরাসরি যুক্ত রয়েছি সেই আপনারা দেখানোর চেষ্টা করছেন তারা আসলে কেমন এখানে এই অবস্থান কর্মসূচি করছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত রয়েছি। আসলে আপনারা এখানে আসলে কেন এসেছেন এবং আপনাদের আসলে এখানে এই আন্দোলন কেন এসেছেন? আপনারা এখানে কেন এসেছেন? আমরা আউটসোর্সিং এ চাকরি করি। আপনি করেন প্রেস ক্লাবের দিকে আগান, তাই পাইবেন। আমি দেখছি আপনি মানে পুজো হয়ে দাঁড়িয়েছেন, আসলে কেন? আচ্ছা, এখানে আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে এবং যে জন্য তারা আহত হয়েছিল এবং শুধু লাঠিচার্জ না, পুলিশ টিয়ারশেল গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করছেন তারা অভিযোগ করছিলেন। সরাসরি যুক্ত রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ সমাবেশ থেকে।